अरे यही ठेला। अरे অত তরবর করে কেন হি? अरे बस बस। अरे ओ भाई ठेला वाला দাঁড়াও। अरे यहाँ पर দাঁড়াও। अरे আমরা ঠিক জায়গাতেই আগে আসাই মনে হচ্ছে। হ্যাঁ এই তো 4-এর 5 নম্বর বাড়ি। আর ভদ্রমহিলা বলেছিলেন বাঁ হাতে চিনে লন্ড্রি লন্ড্রি লন্ড্রি। এই তো लॉन्ड्री यार उल्टो फुटे। एकदम ठीक है। यहाँ ठहरो, यहाँ ही ठहरो। सुनो, हम ही 3 तलाय जाता है 6 नंबर फ्लैट। हम ही बोलाएगा जखन तुम 2 आदमी ऊपर में उठ के आएगा, केमन? हाँ हम ही जाता है बाबा। बाबा रे 3 तलाय उठते जीवन बेरिये गेल। এখন 6 নম্বর ফ্ল্যাট। এই 4 5 এই 6 নম্বর ফ্ল্যাট। এই তো দরজায় তামার প্লেটে লেখা এইচপি সানিয়াল। এবার বেলটা বাজাই। কে? আমি মা জননী শ্রী ধনপতি সামন্ত। ও একটু দাঁড়ান, আসছি। ম্যাডাম উজ্জয়িনী সানিয়াল, তাই তো? হ্যাঁ। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং? মর্নিং। এখনো মর্নিং? বেশ, ভেতরে আসুন। চলুন চলুন ম্যাডাম চলুন। ম্যাডাম বুঝলেন, এই মর্নিং মর্নিং মানে ওই সকাল সকালই আসতে চেয়েছিলাম, কিন্তু ওই দোকানে যেমন প্রাউড তেমনি ক্রাশ। প্রাউড? হ্যাঁ। ক্রাশ? হ্যাঁ। মানে কি? বুঝলেন না, যত ভিড় তত ঠেলাঠেলি। বুঝলাম। সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে এত ক্রাউডের রাশ হয় নাকি? কি বলছেন ম্যাডাম? সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সংগ্রহ করাই তো এখন কলকাতার বড় লোকদের লার্জেস্ট হবি। আরে সবচেয়ে বড় শৌখিনতা। এই বিশেষ করে রবিবার তো নো ওয়ার্ড, কথাই নেই। আরে আমার সুতানুটি এক্সচেঞ্জের শোরুমে সকাল থেকেই লাইন পড়ে যায় ম্যাডাম। বাহ, খুব ভালো। তো দাঁড়িয়ে কেন, বসুন। আর বসবো না মা, ওই একেবারে ঠেলা নিয়ে এসেছি। ওই ইজি চেয়ারটা দিন, নিয়ে যাই। হ্যাঁ, আগে দেখে নিন। আমাদের শকুনের চোখ ম্যাডাম, ঘরে ঢুকেই ডেকে নিয়েছি। ওই দক্ষিণের জানালার পাশে, ওটাই তো? ওটাই? সেটা আপনি কি করে বুঝলেন? ও আমাদের বলতে লাগে না মা, ফোনে বলেছিলেন না 1934 থেকে আপনাদের বাড়িতে আছে। আরে ও চেয়ারের পেডিগ্রি আলাদা, দেখি চিনেছি ঝাড়া বারমাটি। কুকুরের পেডিগ্রি হয় শুনেছিলাম, ফার্নিচারের হয় না? কি বলছেন মা? হয় হয়। আরে এখন তো সব দুআঁশলা কাঠ, আগে সেই আভিজাত্য কোথায় কোথায়? রোজউড, বারমাটিক, মেহগনি। দেখুন তো এই যে চেয়ারটায় কি চোখ জুড়ানো বিবা, কি ঘ্যাম গতরে। এই আজকালকার ফার্নিচারে এ জেল্লা পাবেন পাবেন এই ব্যক্তিত্ব? আরে সব ফঙ্গে বেনে মা, সব ফঙ্গে বেনে। ও চালাকি। আমার সঙ্গে চালাকি? আমি বুঝি না। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি হলো ম্যাডাম, আমার উপর রাগ করলেন? না না, আপনার ওপর নয়। দেখুন দাম তো আমি কম দিচ্ছি না ম্যাডাম। ওই আপনি বাজার যাচাই করে দেখুন, একেবারে ফিটিং প্রাইসে দিচ্ছি, ফিটিং প্রাইস। আমি জানি সেটা। আসলে আমার স্বামী আমাকে ঠকিয়ে এই চেয়ারটা ওর এক বান্ধবীকে প্রেজেন্ট করতে চায়। বলেন কি? ছে 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 ছে। মাজনুনি কি আর বলবো, এই হয়েছে জানতিন, এই ঘরের গেহলক্ষীকে ফেলে ওই বাইরের কুলোটা। একদম ঠিক বলেছেন, কুলোটা। না না মা, বলি কি, ওই খুব সময় মতোই মনস্থির করে ফেলেছে না, নাইলে সারা জীবন একেবারে তুষের আগুনে জ্বলতে হতো। সবসময় মনে হতো কি সব সুখের দিন কাটিয়েছেন ওই ইজি চেয়ারে দুজনে মিলে। আর সেই ইজি চেয়ারেই এখন লম্ববতী এক পরশ। লম্ববতী মানে কি? মানে ওই লম্বা হয়ে শুয়ে আছে এক পরস্ত্রী, আর আপনার কর্তা ওই হাতলে বসে। প্লিজ আর বলবেন না। আপনি ইজি চেয়ারটা না এই মুহূর্তে এখান থেকে নিয়ে যান। আমি জানি ও জানতে পারলে তুলকালাম করবে। বলি কি মা, ওই মিস্টার সানিয়াল কি এখন বাড়িতে নেই? না,
ও এখন ও, অফিসের কাছে কলকাতার বাইরে। আচ্ছা আচ্ছা। ট্যুর থেকে ফিরতে কয়েকদিন লাগবে। বাহ, এই সুযোগটাই তো আমি কাজে লাগালাম। বেশ করেছেন। আচ্ছা, আপনি ঠেলা এনেছেন তো? হ্যাঁ, আরে আপনাকে কথা দিয়েছি ম্যাডাম, কথা দিলে আমি একেবারে উইদাউট এনি ফেল সে কথা রাখবই। এই ঠেলাওয়ালা কি আসতে চায়? আরে দেখুন না, বহু অনুনয় উপরোধ করে একটা ফিটিং প্রাইসের চেয়ে 200 টাকা বেশি কবুল করে তবে হ্যাঁ। বেশ, ঠেলাওয়ালাকে ডাকুন, হ্যাঁ, চেয়ারটা তাড়াতাড়ি বিদেয় করুন। হ্যাঁ, বলছি মা, ওরা তো নিচে দাঁড়িয়ে আছে, তো আপনার ওই বালকনি থেকে ডাকবো? ডাকি? কি থেকে? বালকনি, বালকনি। সেটা কি? আরে বুঝলেন না মা জননী, ওই যে আপনার ঘরের বাইরে ওই একটা কনস্ট্রাকশন এই আকাশ থেকে ঝুলছে না, বুঝেছি, বুঝছেন? ব্যালকনি। হ্যাঁ, ওই যান, হলো। ডাকুন। বলি, ডাকি তাহলে? আহ, এই যে, এই তোমরা দোনো ऊपर में आओ। अरे माल नीचे जाएगा। हाँ, डान पासे सीढ़ी है, दनादन उठ के आओ। আসছে মা, আসছে। টাকা এনেছেন? হ্যাঁ, এনেছি বই কি মা জননী। এ- এই এই নিন, যেমনটি প্রমিস তেমনটি প্রাইস, শুধু 200 টাকা কম। কেন? এই, কম কেন? আরে ওই যে বললুম না, অনেক অনুরোধ উপরোধ, আরে তাও ঠেলা ব্যাটারা 200 টাকা বেশি নিচ্ছে। আরে আমার কাছে তঞ্চকতা পাবেন না মা। এই যে এসে গেছে, দেখুন দেখুন। এই তুম দুজন ইধার আও, ইধার আও। আহ, মাল উঠাও, মাল উঠাও। আহ, সামলে জায়গা রে বাবা, রে ধাক্কা যেন না লাগে। আস্তে বাবা, হ্যাঁ, আস্তে আস্তে আইস্তা যাও। আইস্তা। ধাক্কা মত লাগাও। হ্যাঁ হ্যাঁ। যাক, মাল গেল মা। আচ্ছা মা জাননি, বিদে হই। এই তুম লোক আগাও, আমি আমি পেছনে পেছনে আসছি, আর তুম লোক আগো আগো আগো। আমার মন কেমন করছে। সে তো করবি মা। কত দিনের সঙ্গী আমার, তাহলে আমার দিদিমার আমলের জিনিস। মনের দোষ কি ম্যাডাম? ভালোবেসি মরে, অথচ দেখুন ওই পাশের লোকটা যাকে সব দিয়ে বসে আছেন, সেই কিনা একটা পর স্ত্রী। ছ্যা ছ্যা ছ্যা, খুব সময় মতো মনস্থির করেছেন। চলি মা, চলি। আসুন, আহ, দেখবেন কি দেখবো মা? দেখবেন, বেচবেন যখন আবার আমার স্বামীর হাতে গিয়ে যেন এই, না পড়ে। তা কি করে? এ- এ- আরে রামো রামো, আরে উনি জানবেন কি করে যে আমার দোকানে বাই অপন বাই? আচ্ছা ম্যাডাম, এই মিস্টার এইচপি সানিয়াল কাজ করেন কোথায়? সেটা জেনে আপনার কি হবে? না মানে, আমি মোটেই চাই না কোনোভাবেই আপনাদের চেনাশোনা হোক। না না, আপনার কথা যুক্তি আমি অস্বীকার করছি না ম্যাডাম। আরে চোরে কামারে দেখা না হয় তো মঙ্গল, কিন্তু ধরুন এমন তো হতে পারে আমি তাকে চিনি না বলেই তারই হাতে সমর্পণ করে বসলুম এই ইজি চেয়ারটা। বরং ঠিক কুজি কুলুজি জেনে রাখি, তাইলে তো কোনো মতেই মিস বেলান্ডার হবে না। তাও অবশ্য ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি ঠিকই বলি মা। না জেনে শুনে দিয়ে ফেলার চেয়ে জেনে শুনে না দেওয়াটাই বোধহয় ভালো হবে। ঠিক। আচ্ছা, একটু দাঁড়ান, দেখি আমার ব্যাগে একটা কার্ড ছিল মনে হয় লোকটার। উম, গেল কোথায়? এই তো, এই তো, পেয়েছি। এই নিন ওনার কার্ড। হ্যাঁ, হ্যাঁ, দিন মা দিন। এই তো আপিসের নাম, হ্যাঁ, ঠিকানা, ফোন নাম্বার, হ্যাঁ, সবই রয়েছে মা। ব্যাস, আর ভুল হবে না। এবারে বিদায় হই জননী। নো ওয়ারি নো ওয়ারি, কোনো চিন্তা করবেন না। গুড বাই। হ্যালো, মিস্টার এইচপি সানিয়াল আছেন? নমস্কার স্যার। আমি শ্রী ধনপতি সামন্ত, ওল্ড ফার্নিচার কেনা বেচা করি, দ্য গ্রেট সুতানুটি এক্সচেঞ্জ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনার অনুমান সঠিক, 100%। ইজি চেয়ারটা ম্যাডাম সানিয়াল আমাকেই। না 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 না, হ্যাঁ বুঝলেন, এই আমার অনেক ক্লায়েন্টই ওটা কিনতে চেয়েছিলেন, আমি দিইনি। আরে এক মহিলা তো একেবারে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং। হ্যাঁ, ও, হ্যাঙ্গিং হ্যাঙ্গিং বুঝলেন না? আরে ঝুলো ঝুলি ঝুলো ঝুলি, হ্যাঁ।
হ্যাঁ, আরে আরম্ভ করেছিল ২,০০০ দিয়ে আর শেষ করলো একেবারে ৫,০০০। না, না আমি ছাড়িনি। না, না জানি, জানি তো। আরে আপনার কেস যে ফুল রোমান্টিক তা আমার বুঝতে বাকি নেই স্যার। হ্যাঁ, আরে আমি বিজনেস করলে কি হবে স্যার? আমিও মনে প্রাণে প্রেমিক। আজ্ঞে হ্যাঁ, ঠিক। একদম ঠিক। না, না কিছুতেই না, কভি নেহি। আরে আপনাকে ছাড়া আমি কাউকে দিচ্ছি না। হ্যাঁ, এই তবে আমার দিকটাও একটু দেখবেন স্যার। ওই ৫,০০০ হেলায় ছেড়ে দিয়েছি তো। হ্যাঁ? হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ১ লাফে আরো ৩। বাহ! 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 হ্যাঁ, আপনি সত্যি ফুল রোমান্টিক। হ্যাঁ, বটেই তো, বটেই তো। আচ্ছা স্যার। হ্যাঁ, সুবিধে মতো তাহলে সংগ্রহ করে নেবেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, ম্যাডাম স্যানিয়েল জানতেই পারবেন না। সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন স্যার। ফুল গ্যারান্টি। হ্যাঁ। গুড বাই স্যার। হ্যাঁ। হ্যালো। নমস্কার ম্যাডাম সানিয়াল। চিনতে পারছেন তো? না, মানে আমি ঠিক আপনাকে অদমের নাম ধনপতি, শ্রী ধনপতি সামন্ত। ওই ওল্ড ফার্নিচার কেনা বেচা, দা গ্রেট সুতানুটি এক্সচেঞ্জ। ও, আপনি? আমি। ভালোই করেছেন ফোন করেছেন। হ্যাঁ, জানেন, মিস্টার সান্যাল এদিকে ভয়ানক রাগারাগি করছেন। সে কি? যাই হোক, আপনি কেন ফোন করেছেন বলুন? আর বলবেন না মা জননী, কি আর বলবো আপনায়। ওই যে কোণে বাঘের ভয় সে কোণেই সন্ধে হয়। কোনো ভয় পাবেন না মিস্টার সামন্ত। আপনি নিজে না জানালে সান্যালের সাধ্যই নেই ও চেয়ার খুঁজে বার করে। ও ভাবতেই পারেনি আমি ওটা জাস্ট হাপিস করে দেব। আমি তো হতবাক হয়ে বুড়বাক হয়ে গেছি মা। ওই আপনার আর আমার মধ্যে যে ডিল, ওই কাকপক্ষীরও তো জানার কথা নয়, অথচ এসব কি বলছেন? ঠিকই বলছি মা। জানার কথা তো নই। সেই তো। জেনে ফেলেছে নাকি? ওই তো কে বলে, প্রবাদে আছে না, যে কোণে বাঘের ভয় সে কোণেই। অ্যাবসার্ড। হ্যাঁ, না ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন। যা ঘটার নয় তাই ঘটে গেছে। কি ঘটে গেছে? ওই সেটাই তো বলছি ম্যাডাম, একটু ধৈর্য ধরে শুনুন না। ওই বলছি কি, ওই গত পরশুদিন আমি তখন দোকানে বসে, ওয়ার্কিং ডে, দোকানে ভিড় তেমন নেই, হঠাৎ এক দম্পতি এসে হাজির। দম্পতি? আর দেখে তো তাই মনে হলো, তবে কর্তাগিন্নিতে বয়সের বেশ তফাৎ। এই এই দেখলে মনে হয় বউটি বরে দ্বিতীয় পক্ষ। আহ, এত বাজে ডিটেলে যাবেন না তো। মোদ্দা কথাটা বলুন, দম্পতিটি আপনার দোকানে কিসের খোঁজে এসেছিলেন? সেটাই তো বলবার চেষ্টা করছি মা। আরে এসেই দুটিতে সব ফেলে ওই ইজি চেয়ার নিয়ে পড়লে। ভেরি গুড। বেঁচে দিয়েছেন তো? আপদ গেছে। গেল আর কই? কেন কিনলেন না শেষ পর্যন্ত? কিনলেনই তো। তবে আরে আপনিও মানে যেমন ভাবছেন, আমিও তেমনই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন ভাবছি আপদের শান্তি, তখনই, কি তখনই? আরে তখনই, উফ, আপনি সব কথা কেমন লম্বা করে কেন বলেন বলুন তো? এই আমি কি করে জানবো বলুন তো, যে সেই মেয়েটি আপনার ওই লম্ববতী? লম্ববতী? আগে হ্যাঁ, কনফার্ম হলুম যখন সেই হাজবেন্ড ভদ্রলোক চেকে সই করলেন, এইচপি সানিয়াল। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি মা। আচ্ছা, ভদ্রলোককে দেখতে কেমন? ভদ্রলোকের মাথায় কি টাক। টাক? হ্যাঁ টাক। কেমন টাক? ওই স্মৃতিটুকু থাক। সে আবার কি? ম্যাডাম, টাকের যে নানা নাম জানেন নে? না। ওই যার মাথার পেছনের চাঁদিতে গোলপার, সেটাকের নাম দ্বীপের নাম টিয়ারং। যেটাকে চুল কয়েকটা খামচা খামচা করে একেনে সেকেনে, তার নাম যে যেখানে দাঁড়িয়ে। আর যেটাকে ময়দান ফাঁকা কিন্তু কানের পাশে আর ঘাড়ের দিকে বর্ডার লাইন ধরে এগনো চুল, তার নাম স্মৃতিটুকু থাক। ওনার ওই স্মৃতিটুকু থাক। আপনার টাক তত্ত্ব নিয়ে থিসিস শেষ হয়েছে? হয়েছে মা। বলছি, মেয়েটাকে কেমন দেখতে? খুকি খুকি, পুতুল পুতুল। আরে শাড়ি পরেছে আর কথায় কথায় ভদ্রলোকের ঘাড়ে ঢলে পড়ছে। আর মেয়েটা ডাকছে ডার্লিং, আর ভদ্রলোক ডাকছেন মোনালিসা, মোনালিসা। মাই গুডনেস! হ্যাঁ, তাহলে তো সেই। সেই তো। এটা কি করে হলো? ওই যে বললুম ম্যাডাম,
ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন। আমি যদি পূর্বে ঘুণাক্ষরে বুঝতে পারতুম এ আপনারই মানিক জোর, তাহলে কি আর ইজি চেয়ার দিই? তাহলে কেন দিলেন? চিনতে পেরেও কেন দিলেন? চিনলুম তো হাতে চেক পাবার পর। সই রয়েছে দেখলুম এইচপি সানিয়া। তখন তো মাল টেম্পোতে চাপিয়ে অলরেডি রওনা দিয়েছে দম্পতি। এই, খবরদার, একদম দম্পতি বলবেন না। আহ, ওই টেকো বুড়োকে আমি কখনো ডিভোর্স দেব না। যতই ইজি চেয়ারে লম্বপতি হোক আর যতই হতলে বসে ধূমসটা। ম্যাডাম কাঁদবেন না, কাঁদবেন না ম্যাডাম। এই অত হত বড় সবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই আপনার ওবিডিয়েন্ট সার্ভেন্ট শ্রী ধনপতি সামন্ত যতক্ষণ আছে ধরে রাখুন আপনার বেহাত ইজি চেয়ার একেবারে আপনার আঙ্গিনাতেই বিরাজ করছে। কিভাবে? আরে সিম্পল ম্যাডাম, অলরেডি কাজ এগিয়ে রেখেছি। কাজ এগিয়ে রেখেছেন? হ্যাঁ, মোনালিসা ওই চেয়ার ছেড়ে দেবে? আরে সেই কথাই তো হলো ওর সঙ্গে একটু আগে ফোনে। আচ্ছা শুনুন, হ্যাঁ, আপনি ওই মেয়েটার ফোন নাম্বার আমাকে দিন তো। না আমি না 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 কেন? না ম্যাডাম, ওটা পারবো না। বিজনেসম্যান কখনো ক্লায়েন্টের ফোন অপরের কাছে ফাঁস করে না। তবে ভাববেন না ম্যাডাম, আসল কাজ করে ফেলেছি। ওই মোনালিসা ম্যাডামের মাথায় ঢুকিয়ে দিয়েছি ও চেয়ার ভয়ানক সাপগ্রস্ত। ঘরে ঢুকলেই বিবাদ বিসম্বাদ ছাড়াছাড়ি। যত শিগগিরই বিদায় করা যায় ততই মঙ্গল। এসব কথা ও বিশ্বাস করবে? আরে বলছি ম্যাডাম, করেছে। আরে ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন না। হয়েছে কি, যেদিন ইজি চেয়ার মোনালিসা ম্যাডামের ঘরে ঢুকেছে সেই দিন ওনার ফ্যামিলিতে একটা সিরিয়াস অ্যান্টিসিডেন্ট, মানে দুর্ঘটনা ঘটে যায়। কি দুর্ঘটনা? আরে না, ওসব ফ্যামিলি সিক্রেট, এই পারিবারিক কেচ্ছা। আপনার না শোনাই মঙ্গল ম্যাডাম। খবরটা পেয়ে আমি কাজে নেমে পড়েছি। ভদ্রমহিলাকে পই পই করে বুঝিয়েছি বিপদের এই শুরু, কোথায় যে শেষ মা ভগাই জানে। বেশ করেছেন। নিবংশ হোক, নচ্ছার মেয়ে। একদম করেক্ট মা জননী, করেক্ট। বংশনাশের ভয়ে উনি কালি চেয়ারটা আমার এই সুতানুটি এক্সচেঞ্জে ফেরত পাঠাচ্ছেন। তাই? হ্যাঁ, তাহলে কি আপনাকে ওই ঠেলা করে পাঠিয়ে দেব? পাঠাবেন, নিশ্চয়ই পাঠাবেন। কত দিতে হবে আমাকে? বেশি না, বেশি না। ওই এইচপি সানিয়াল সাহেব 8-এ নিয়েছিলেন। হাত বদলে বদলে এখনে ধরুন গিয়ে ওই 8, 9, 10, 10-এ দাঁড়িয়েছে। ওকে, নামে আটকাবেন না। সে আমি জানি মা, সে আমি জানি। আমি ওই চেয়ারটা ফেরত চাই। নিশ্চয়ই। কাল, কালকেই পাঠাবেন আপনি। অবশ্যই, অবশ্যই পাঠাবো। হ্যাঁ, তাহলে এখন ফোন রাখি ম্যাডাম, কাল দেখা হচ্ছে। গুড বাই। গুড বাই। হ্যালো। ম্যাডাম মোনালিসা। হ্যাঁ, আমি শ্রী ধনপতি সামন্ত বলছি। নমস্কার।